আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে চা বসিয়ে দিচ্ছি। সকালে আসলে মনটাকে ভালো করার জন্য চাই যথেষ্ট। আজকে রাতের বেলা ঘুমাতে পারি না, রাতের 10টা বাজে কারেন্ট নিচ্ছে, সেই কারেন্ট দিচ্ছে সকালবেলা 10টা। আসলে আমাদের এখানে কারেন্টে অনেক প্রবলেম করে। কারেন্টের কারণে দেখা গেছে অনেক সময় আমি অনেকের চ্যানেলে যেতে পারি না, যেহেতু কারেন্ট থাকে না, তো মোবাইলও দেখতে পারি না। গরমে সারা রাত ঘুমাতে পারি না। তারপরে ফজরের নামাজ পড়ে কতক্ষণ ঘুমিয়েছিলাম, তারপরে উঠার পরেই তো রান্না বান্না করতেছি। অনেকটা লেট হয়ে গেছে। আজকে তেমন কিছু একটা রান্না করব না, জাস্ট একটু গরুর মাংসই রান্না করব। তো আমি রান্নার সময় যেহেতু কারেন্ট ছিল না, তার কারণে একটু ভিডিওগুলো গোলা আসছে, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপরে এই তো মশলা কষিয়ে এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মশলাটা তেমন একটা কষাইও না, মাংসের সাথে সাথে এখন মশলাটাও কষবে। আচ্ছা, এই যে রান্না করার সময় যে ধোঁয়াটা উঠে, এই ধোঁয়ার কারণে দেখা গেছে ভিডিও করতে একটু কষ্ট হয়ে যায়। যেহেতু আমি মাটির চুলায় রান্না করি, তো সেক্ষেত্রে ধোঁয়াটা একটু বেশি উঠে। গ্যাসে কিন্তু তেমন একটা ধোঁয়া উঠে না। এই যে দেখেন অনেক ধোঁয়া হয়, মানে আমি ফু দিয়ে দিয়ে আর কি জাস্ট একটু অল্প অল্প করে ভিডিও করি। এক হাতে মোবাইল ধরে মুখ দিয়ে ফু দিয়ে আরেক হাতে তরকারিটা নাড়াচাড়া করতে একটু প্রবলেম হয়ে যায়, এ কারণে নাড়াচাড়া করতে পারি না। আর প্রচুর ধোঁয়া উঠে ইদানিং, মানে ভিডিও করতে অনেক কষ্ট হয়ে যায়। তো এই তো আমি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে আমি কিন্তু মাংসটা কষাইতেছি। বিয়ে নতুন নতুন থাকতে আমি মাংস রান্না করতে পারতাম না। গরুর মাংস আমার হাতে কেন জানি সিদ্ধ হইতো না। বাট এখন আলহামদুলিল্লাহ গরুর মাংস আমি অনেক ভালোভাবে রান্না করতে পারি এবং অনেক সুন্দর সফট হয়। যেহেতু আমার বাচ্চারা মানে খায়, তো তাদের জন্য আমার অনেক সফট করা লাগে। আর আমার বড় মেয়ে তো বলবে আমার হাতের গরুর মাংস নাকি অনেক মজা হয়। তো এই তো আমি ভালো করে কষিয়ে তারপরে গরম পানি দিয়ে দিব। আসলে গরুর মাংসের ভিতরে গরম পানিটা দিলে গরুর মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, না হয় একটু দেরি হয় সিদ্ধ হইতে। আর গরুর মাংস যত বেশি কষানো হয় ততই বেশি মজা লাগে গরুর মাংস। আমি গরুর মাংস রান্না করার সময় কিন্তু তেল কম ইউজ করি, কারণ মাংসের ভিতরে যে তেলটা থাকে ওটা কষাইতে কষাইতে এমনিই বের হয়ে যায়। তো এই কারণে কম তেল ইউজ করি। এই তো দেখেন আমি যখন তরকারি বসাইছি তখন অল্প একটু তেল দিছি, এখন আলহামদুলিল্লাহ অনেকখানি তেল উপরে উঠে আসছে। আর কেন জানি তরকারির উপরে যদি তেল না বসে আমার কাছে ভালো লাগে না, তরকারিটা দেখতে আমার কাছে মনে হয় যে মানে সুন্দর লাগে না। আসলে যে কোনো মেয়েই বলেন ফার্স্টে তো কোনো রান্না বান্না করতে পারে না, পরে আস্তে আস্তে সময়ের সাথে সাথে সব কিছু শিখে যায়। তো এই তো আমার রান্নাবান্না শেষ। আজকে আর তেমন কিছুই করা হয় না। আজকে যেহেতু শুক্রবার, প্রতি শুক্রবার হইলে আমি ভাবি যে কোনো কাজ করব না, শুক্রবারের আগে করব। বাট ওই শুক্রবার হইলে আর মন মানে না, যতই আগে পরিষ্কার করি ঘর মুছি, শুক্রবার হইলে একটা সাপ্তাহিক ঘর মোছা সব কিছু করতে হয়। তারপরে একটু মানে সব পবিত্র মনে হয় আর কি। তো এই তো আমি বেডশিট, তারপরে বালিশের কাভার সব কিছু মানে ভিজিয়ে দিছে। এগুলো আমার হাজব্যান্ড ধুবে, আমি আর ধুইতে পারবো না। সত্যি কথা বলতে আমি বেডশিট ধুইতে পারি না। তো এদিক দিয়ে আমি সব কিছু একদম মানে পরিষ্কার করে নিচ্ছি। ঘরটা আজকে মুছবো, এর আগেও মুছি, বাট শুক্রবার হইলে আর কি একটু সব কিছু আবার মোছা করা লাগে, তা না হইলে ভালো লাগে না। তো এই তো আমার এই দিক দিয়ে আমি সব কিছু একদম ক্লিন করে নিচ্ছি মুছে। আমি যেহেতু গ্যাসে তেমন একটা রান্না করি না, তো আমার চুলার পাটটা তেমন একটা মানে কিচেন রুমটা আর কি তেমন নষ্ট হয় না। তারপরও ছোট বাচ্চাদের ঘর যেতটুকু নষ্ট হয় আমি সাথে সাথে মুছে ফেলি। আমার ঘরটা কিন্তু এখনও পুরোপুরি কমপ্লিট হয় না। তো যখন পুরো কমপ্লিট হবে তখন আপনাদেরকে দেখাবো। এখন জাস্ট আমরা যেতটুকু থাকতেছি অতটুকুই আমরা রেক্সিন ইউজ করে আমরা মানে থাকতেছি আর কি। তো টাইলস বসানোর পরে যখন পুরাটা কমপ্লিট করব তখন আপনাদেরকে দেখাবো। তো এ পর্যন্তই, সবাই আমার জন্য দোয়া করবেন, অবশ্যই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন নতুন আসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।